খুশি মতো তার ভোট দিবে, যাকে খুশি তাকে। আমরাও মনে করি যাকে খুশি তাকে জনগণ ভোট দেওয়ার জন্যই তো এত বিনিময়। দেখেন আমরা ইলিয়াস ভাই আমাদের প্রাণপ্রিয় নেতা ছিলেন, প্রাণপ্রিয় নেতা ইলিয়াস ভাই, উনাদের সহ 600 মানুষকে গুম করে ফেলা হয়। একটা মানুষ যদি মারা যায়, গুলিতেও যদি মারা যায়, তবুও তো জানাজা পড়ার সুযোগ থাকে, পরে কবর জিয়ারত করার সুযোগ থাকে। এমন পাষণ্ড সরকার এই 600 জনের বেশি নেতাদেরকে আমাদেরকে গুম করে ফেলছে। আমরা জানি না কি অবস্থা, বাচ্চারাও জানে না। এরকম একটি অস্বস্তিকর অবস্থার পরে আমরা এরকম নির্বাচনের সম্মুখীন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন আগামী নির্বাচনে। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরলাম যে আমরা আমাদের বিএনপি চেয়ারপারসন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছে। সুতরাং আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। একটা জিনিস, বর্তমান যে নির্বাচনী প্রচারণা সারা দেশে চলতেছে, শাসক এবং দোয়া রামাদানেও চলতেছে, জেলা সুনামগঞ্জে চলতেছে, সিলেট বিভাগে চলতেছে, সারা দেশে চলতেছে। দেখবেন, লক্ষ্য করলে দেখবেন যে জনগণের মধ্যে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করছে ধানের শীষ। ঠিক না? আপনারা কি বলেন পিছনে যারা? ঠিক আছে, হাত তুলে বলেন, সবাই হাত তুলে। এবং আমাদের সকলের ধারণা আগামী নির্বাচনে বাংলাদেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আসনে বিজয়ী হবে এবং জনগণ যদি ভোট দেয়, তাইলে আগামী বিএনপি সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী কে হবেন? পিছনে বলেন, প্রধানমন্ত্রী কে হবে? এরকম একটা সময় আমরা আপনাদের সামনে। সুতরাং আমরা সকলে, এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন না, কারণ হইল আমাদের আরো 4টা মিটিং আছে না, সুতরাং ওইখানে হয়তো আমরা কইমু যাতে সময়টা সংক্ষিপ্ত হয়। সুতরাং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ধানের শীষে ভোট দিতে। আমরা এই এলাকার সমস্যাগুলো জানি, এই এলাকার অসুবিধাগুলো জানি, কারণ আমরা আপনাদের সাথে দীর্ঘদিন সুদীর্ঘদিন সুতরাং আপনাদের দুঃখ কষ্ট আমরা জানি। আমাদের এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক আমাকে দেওয়া, আমাদের প্রিয় সহকর্মী জনাব মিজানুর রহমান চৌধুরী তিনিও প্রার্থী ছিলেন। একটা বড় দলে আরো অনেক প্রার্থী থাকতে পারে, সুতরাং 18 আসনকে উনি পাইছেন, আমরা মেনে নিচ্ছি। এইবারও উনি খুব সুন্দর একটা বক্তব্য রেখেছেন যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে কিন্তু প্রতিহিংসা না, ঠিক না? সুতরাং দেখেন, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ অবস্থায় আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা আপনাদের ভোটে সংসদে যেতে চাই, দয়া করে আপনাদের ভোটে আমরা সংসদে যেতে চাই। কেন যেতে চাই? নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটের সাথে আমরা শরীক হতে চাই এবং আমরা আপনাদেরকে নিরাপদে রাখবো, আমরা আপনাদেরকে উন্নয়নের মধ্যে রাখবো, আমরা আপনাদের ক্ষতি করব না, উপকার করার আপ্রাণ চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। সুতরাং এই সমস্ত জিনিসের প্রেক্ষাপটে আমরা আপনাদের ভোট চাই। আরো অনেকে প্রার্থী তো আসেন, থাকবে, স্বাভাবিক। কেউ কেউ বলেন যে তারা আমাদেরকে দেখেন, অন্যজনে দেখেন। আপনাদেরকে আমরা 71 সনে দেখেছি, আপনাদেরকে আমরা 71 সনে দেখেছি। সুতরাং সংযত হন, দেশের মানুষকে ধোঁকা দেবেন না। টিকিট দিতেছে তারা না, তুমি নিজেই যাবে, এই গ্যারান্টি আসেনি, এই মনোভাব, এই গ্যারান্টি আসেনি। এটা তো মহান আল্লাহ তাআলার ইখতিয়ার। বাংলাদেশের মানুষকে আমাদেরকে বোকা মনে করছেন? না, না, বোকা না, তারা যাওয়ার পরেও আসে।
আর কি তার বিকাশ নাম্বার নেয়, আইডি কার্ড নেয়, টাকা দিয়ে ভোট কিনে এলো কিরকম বেআইনি নেন, এটা অপরাধ। সুতরাং টাকা দিয়ে যদি কেউ ভোট কিনতে চায়